أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সলাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? খুশিতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমাদেরকে এখানে উপস্থাপন করেছেন। এক নম্বর হলো, আজকে আমরা প্রায় বছরের মাঝখানে মে, এরপরে কি জুন মাস, তার মানে আমরা 2026 সাল আমাদের কাছে মনে হইল কেবলমাত্র আসলো, কিন্তু প্রকৃতপক্ষে প্রায় 5টা মাস অলরেডি অতিক্রম করতেছে। ঠিক আমাদের কাছ থেকে সময়টা, আমাদের হায়াতে জিন্দিগি, আমাদের সময়টা এইভাবে কি চলে যাচ্ছে। এবং আজকে আমরা হিসাব করলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা, আজকের এই সময়টা আমরা 20শে জুলকদ 1447 হিজরি এবং 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ আমরা অতিক্রম করতেছি। মহান আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই জুমার নামাজকে কবুল করেন, আমরা বলি আমিন। মহান আল্লাহ তাআলা এই সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়, যেই সময় হাজী সাহেবরা আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে জিয়ারত করার জন্য সেখানে তারা অবস্থান করতেছে। আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য সেখানে তারা তাওয়াফ করতেছে, সেখানে তারা হজ ব্রত পালন করার জন্য গিয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, এই হাজী সাহেবদের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের নামাজকে কবুল করেন। আমাদের এই যে সামনে একটা ভালো উৎসব ঈদুল আজহা আসতেছে, আমরা যেন সেইটা সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিকও আল্লাহ তাআলার দরবারে কামনা করতেছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত মুসলিম ভাইরা, গত সপ্তাহে আমি আলোচনা করতেছিলাম কুরবানির উৎপত্তি, কোথার থেকে এই কুরবানি আসলো, এই কুরবানি সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ।
যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার প্রত্যেকটা নবীকে মহা আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেছেন না? হযরতে ঈসা আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকেও আল্লাহ তাআলা কী করেছেন? পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু আসসালামের এত বড় পরীক্ষা যে তার সারা শরীরে পোকা ধরে গিয়েছিল। সমাজ থেকে তাকে বের করে অনেক দূর নির্জন এলাকায় তাকে রেখে দেওয়া হয়েছিল এবং তার এত শান শওকত, ছেলেমেয়েরা সকলেই তার রেখে চলে গেছেন। শুধুমাত্র তার একজন স্ত্রী, নাম তার রহিমা, তিনি তার সেবা যত্ন করেছিলেন। জানেন তো ঘটনা। আচ্ছা দেখেন, আমি একটা বিষয় চিন্তা করি, এই যে করোনার সময়, মানে ভীষণ তীব্র করোনার যে সময়টা অতিক্রম করেছিল, তখন দেখেন সন্তান মারা গেছে, সেই সন্তানকে ধরার জন্য বাবা যায় না। আবার মার করোনা হয়েছে, মাকে ধরে নিয়ে আপনার অন্যত্র ফেলে দিয়ে আসছে। বাবার করোনা হয়েছে, সেই ঘরে ভয়তে কেউ ঢুকে নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের যখন যে তার সারা শরীরে রোগ ছড়িয়ে পড়ল, তাকে লোকেরা নির্জন এলাকায় রেখে দিলেন। আল্লাহ তাআলা তার সারা শরীরে পোকা, তিনি আল্লাহর প্রতি বেজার না, আল্লাহর প্রতি খুশি। একবার আল্লাহর কাছে মোনাজাত করতেছে, রব্বুল আলামিন, আমার সারা শরীরে পোকা ধরেছে, আমার কোনো অবজেকশন নাই। আল্লাহ, তুমি যে আরশে আযমের মালিক, তুমি যে আল্লাহ, তুমি আমার জিহ্বাটাকে সুস্থ রেখো, যাতে করে আমি তোমার মতো রবের নাম নিতে পারি, আমি তোমার তাসবিহ তাহলিল করতে পারি, তোমার জিকির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে দিলেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে তার সেই সাম্রাজ্য, তার সেই ছেলে মেয়ে, স্ত্রী, সকল সম্পদ আল্লাহ তাআলা তাকে ফেরত দিলেন। ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। কেমনে পরীক্ষা করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে একাধিকবার পরীক্ষা করেছেন। একটা পরীক্ষা করেছেন, লোকেরা তাকে বলল, ইব্রাহিম, তুমি কাকে খোদা মানো? ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বললেন, আমি তো আমার আরশে আযমের মালিক আল্লাহকে খোদা মানি। তখন নমরুদ বলল, তোমার খোদা কি কি পাওয়ার আছে? তোমার খোদা কি করতে পারে? বলছে, আমার খোদা মৃত্যু দিতে পারে, আবার আমার খোদা জীবিত করতে পারে। নমরুদ বলে যে এই ক্ষমতা, সুপারলেটিভ পাওয়ার তো আমারও আছে। তিনি কি করলেন? জেলখানার থেকে একজন মানুষ ধরে আনলেন। ধরে আনার পরে তাকে অর্ডার করলে রেখে মেরে ফেলো। তার হুকুম মাফিক তাকে মেরে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে নমরুদ বলছে, ইব্রাহিম দেখো আমার পাওয়ার, আই হ্যাভ এ হ্যাভি পাওয়ার। আমি দেখো এই যে তোমার একজন লোক মেরে ফেললাম। আর একজন লোককে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের সামনে বলছে, তোমার খোদা কি পারে? জীবিত মানুষকে মৃত দিতে পারে, আবার মৃত্যু মানুষকে সে জীবিত করতে পারে। ডেকে নিয়ে এসে বলল যে তোমার ফাঁসির অর্ডার হলো, কিন্তু আমি নমরুদ তোমাকে ছেড়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে বলল, দেখো ইব্রাহিম, এই পাওয়ার তো আমারও আছে, আই হ্যাভ এ পাওয়ার। আমি দেখো এই যে একটা লোককে ছেড়ে দিলাম, আর একটা লোককে আবার হত্যা করলাম, এই ক্ষমতা তো আমারও আছে। তা আমারে তুমি রব মানো, আমাকে আল্লাহ মানো। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বললেন, নো, ইউ আর নট গড বাট আল্লাহ ইজ অলমাইটি। আমার হচ্ছে রব হচ্ছে কি? আল্লাহ। আমার আল্লাহ মানুষ বাঁচাইতে পারে, মৃত্যু দিতে পারে, এইটাও তুমি দেখাইলা। কিন্তু আমার আল্লাহ প্রতিদিন এই সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে, আবার সূর্যটা পশ্চিম দিকে অস্ত যায়। যদি তোমার পাওয়ার থাকে উল্টাটা করে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ বলছে যে এটা তো আমি পারবো না। বলছে আমার আল্লাহ পারে। আমার আল্লাহ এই সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে, আবার পশ্চিম দিকে অস্ত যায়। তা তুমি পারলে এই সূর্যটাকে এর উল্টা করে দেখাও তো, তোমার কি পাওয়ার আছে। দেখবেন কিছু লোকেরা যখন যুক্তিতে হেরে যায় তখন গালিগালাজ করে। ভাইরা আমার কথা খেয়াল করবেন, যখন তারা কোনো অথেন্টিক, যখন কোনো যুক্তি উপস্থাপন করতে পারে না,
যখন কোনো তর্কে ঠকে যায় তখন তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তার মাথা গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? এখন নমরুদের মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ আমি তো মানুষকে মৃত্যু দিলাম, জীবিত করলাম, আবার তুমি বলতেছ এই সূর্যকে আমি পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে উদিত করব, এই ক্ষমতা তো আমার নাই। বলছে এই ক্ষমতা আমার আল্লাহর আছে। কার আছে? আমার আল্লাহর আছে। বলছে নমরুদ তুমি বড় তর্কবাজ। নমরুদ বলল ইব্রাহিম তুমি প্রস্তুতি নাও, তোমার আর থাকার কায়দা নাই, কি করতে চাও? বলছে বড় করে অগ্নিকুণ্ড যাও, আগুনের মতো ইব্রাহিমকে ফেলে দিতে হবে। শয়তান ইবলিস নমরুদকে কানে কানে বুদ্ধি দিলে এই কাম করো। ভাইরা আমার একটা কথা বলবো, ভেরি ভেরি ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা আমাদের সমাজে মানুষের গাঁজার প্রতি কেন এত আসক্ত, এই গাঁজার উৎপত্তি স্থান কোথার থেকে আমি ইতিহাসের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে গাঁজা মানুষ খায় না, গাঁজার প্রতি এত মোহ কেন, গাঁজা কেন এত যারা খায় তারা ছাড়তে পারে না, এর একটা কারণ আছে। গাঁজা গাছের যে উৎপত্তি আজকের এই ঘটনা থেকে বলবো ইনশাআল্লাহ, ভালো করে খেয়াল করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে যখন চতুর্পাশ দিয়া এরকম আগুন ধরানোর পরে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালিয়েছে, সেখানে তাকে ফেলে দেওয়া হবে। কেমনে ফেলবে? তখন বড় গাছ তার এক সাইডে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলেন, আর এক সাইডে আপনার নমরুদের সমস্ত লোকজন এরকম চাপ দিবে, উপর থেকে আগুনের ভিতরে ফেলে দিবে। তো যতই চাপাচাপি করে ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই চরক সামনে উঠাইতে পারতেছে না। কারণটা কি? শয়তান এসে বলল নমরুদ কিয়ামত পর্যন্ত যদি তুমি এই কুড়া ধরে চাপ দাও তুমি উঠাইতে পারবা না, কারণ আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝুলে আছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাশে ফেরেশতারা ঝুলে আছে, তো তুমি যতই চাপাচাপি করো কাজ হবে না। বলে যে কি করতে হবে? বলে যে কাম একটা আছে, সেইটা হলো ফেরেশতারা বড় লজ্জাশীল, লজ্জা পায়। যদি তুমি উলঙ্গ পানা করতে পারো, যত বেহায়া পতিতালয়ের মহিলা আছে, যুবক যুবতী এইখানে নিয়ে আসতে পারো, তাদের উলঙ্গ করার সাথে সাথে ফেরেশতারা এখান থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন নমরুদ করলো কি, এলাকার যত যুবতী আছে, বেহায়াপনা যুবতী, বেপর্দা পতিতা যত মহিলা আছে সব একত্রিত করলেন, বেপর্দা যুবকদের সব একত্রিত করলেন, প্রকাশ্যে ময়দানে জিনার ব্যবস্থা করলেন। ফেরেশতারা লজ্জা পেয়ে চলে গেলেন। এইবার প্রকাশ্যে ময়দানে জিনার ব্যবস্থা করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনের ভিতরে ফেলে দিলেন। আল্লাহ তাআলার এই কর্ম দেখে ফেরেশতারা লজ্জা পাইল। নমরুদের কর্ম দেখে ফেরেশতারা লজ্জায় সেখান থেকে সরে গেলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকায়ে দেখে তার বাবা আজার, নাম কি? আজর, কিন্তু কিতাবের মধ্যে আছে তার নাম হলো তারেক, কিন্তু লোকেরা তার আজার বলতো কেন? আজর বলতে এই কারণে, আমাদের দেশে যখন লোকেরা রিক্সা চালায়, আমার কথা কি বোঝা যায় ভাইরা? রিক্সা চালায় তখন পিছন থেকে লোকেরা কি বলে ডাক দেয়? এই রিক্সা ভাইরা, আমার ওই লোকটার নাম কি? রিক্সা কি বলে ডাক দেয়? এই রিক্সা, এই খালি, এদিকে আসো। তার মানে উনিও খেয়াল করেন যে আমার মনে হয় কোনো যাত্রী আছে। তখন লোকেরা ওই রিক্সায় উঠে। আবার যখন কেউ লাউ, কদু, কুমড়া এগুলি মাথায় করে নিয়ে যায়, তো পিছন থেকে লোকেরা তো নাম জানে না ওই লোকটার, কি বলে ডাকে? এই কদু, এই লাউ, এই কুমড়া, এইগুলো বলে ডাকে না? ডাকার পরে লোকটা থামে, এরপরে দরদাম করে যে তোমার কুমড়ার দাম কত, তোমার লাউয়ের দাম কত, এইগুলি জিজ্ঞেস করে, ঠিক না? তো ঠিক এই তারেক লোকটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, উনি মূর্তির ব্যবসা করতেন। কিসের ব্যবসা? মূর্তির ব্যবসা। এই মূর্তির নাম ছিল আজর ঠাকুর। কি নাম?
আজার ঠাকুর এই মূর্তির ব্যবসা যখন করতেন, মূর্তি মাথায় করে যখন তিনি গ্রামে নিয়ে যাইতেন, লোকেরা তাকে বলতো ইয়া আজার, ইয়া আজার, হে মূর্তিওয়ালা, তুমি মূর্তি বিক্রি করবে, দাঁড়াও। তো এইরকমভাবে লোকেরা যখন আজর বলে ডাকলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন লোকেরা যেহেতু আজর বইলা ডাকে, আল্লাহ পাক কোরআনে কারিমে তারে আজর নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, কি নাম দিয়েছেন? আজার। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলো, যাহারে আমাকে পুরাণের জন্য, আমাকে পুরাণের জন্য কি করতেছে। দেখে তার বাবা ওই চরকির নিচে বসে এইরকম চাপ দিতেছে। তখন তিনি চোখের পানি আর রাখতে পারে নাই, চোখের পানি ফেলে দিয়েছে। আহা! সন্তান যখন বিপদে পড়ে সবার আগে কে যায়? সবার আগে বাপ মা যায়। বাপ আগায় যায়, মা আগায় যায় সন্তানের বিপদের জন্য। সন্তানের বিপদে আগায় যায় মা, সন্তানের বিপদে আগায় যায় বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলাই দিছে, আরে আমাকে কিছুক্ষণের মধ্যে আগুনে ফেলে দিবে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার বাবা চরক ধরে ধরে চাপ দিতেছে আমাকে আগুনে ফেলার জন্য। তিনি চোখের পানি আর রাখতে পারলেন না, যখন আগুনের ভিতর ফেলে দিলেন, আল্লাহ তাআলা বললেন কোরআনে কারিমের ভাষায়, ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলে দিলেন, আল্লাহ তাআলা ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। কি হয়ে যাও? শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ সালামান শব্দ কেমন ব্যবহার করলেন? সালামান হচ্ছে আরাম প্রিয়, সেখানে গরমও না আবার বেশি শীতও না। এখন আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যাইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কী লাগতো? ল্যাব লাগতো, তশক লাগতো, এইগুলি লাগতো। আবার যদি বেশি গরম হয়ে যাইতো তাহলে আবার ফ্যান লাগতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন সেখানে গরমও না আবার কি না, ঠান্ডাও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে তাকে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইব্রাহিম কাইফা হালুকা ফিন্নার, আগুনের মধ্যে তুমি কেমন আছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি আগুনের ভিতরে আমাকে রেখেছো, আমি সেখানেও তোমার শুকরিয়া আদায় করলাম। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, এ ইব্রাহিম তোমার কি সাহায্য লাগবে? তোমাকে আগুনের ভিতর ফেলে দেওয়া হলো, তোমার সাহায্য লাগবে না? কি সাহায্য আমি তোমার করতে পারি, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরশে আযমের মালিক হচ্ছে আমার আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাবো কেন? আমি যদি সাহায্য চাই আমার রবের কাছে আমি সাহায্য চাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে প্রবেশ করলেন, 40 দিন আগুনের মধ্যে ছিল। আমার ভাইয়েরা বলেন তো, আমরা কি 40 দিন আগুনের ভিতর থাকতে পারবো? এই 40 দিন আগুনের ভিতর থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, ইব্রাহিম আগুনের ভিতরে তুমি কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আগুনের ভিতরে ছিলাম। যখন আজান হতো, নামাজের সময় হতো,
আমি ইব্রাহিম যখন আগুনের মধ্যে বসে, আমার মনে হয় আমি ফুল বাগানের ভিতরে বসে আছি, আমার জন্য গালিচা বিছানো, আগুনের তাপ একটু আমার শরীরে লাগে নাই, আগুনের একটু তাপ আমার শরীরে লাগে নাই। আমি কি করেছি? নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজান যখন শেষ হতো, নামাজ কমপ্লিট হতো, আমি সালাম ফিরাইতাম আর দেখতাম আল্লাহ তোমার ফেরেশতারা আমার জায়নামাজের সামনে খাবার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আগুনের ভিতর খাওয়াইতে পারে কে? আগুনের ভিতর কে খাওয়ায়? আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের ইমান যদি এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়, এখনো তোমাদেরকে আল্লাহ পাক আগুনের ভিতরে ফুল বাগান, ফুল বাগিচা বানাই দিতে পারেন কে? আল্লাহ বানাই দিতে পারে না? তোমাদের ইমান যদি ইব্রাহিমের মতো শক্ত হয়, ইমান হয়, আমি আল্লাহ পাক এখনো আমার বান্দার জন্য আগুনের ভিতরে ফুলের বাগিচা বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করে গেলেন, ওদিকে শয়তান চিন্তা করলো ইব্রাহিমকে পুরাণের জন্য যেই সমস্ত পতিতা মহিলাদের আনা হয়েছে, যুবক ছেলেদের আনা হয়েছে, প্রকাশ্যে ব্যভিচার করা হয়েছে, সেখানে যে জিনিসপাতি জমিনে পতিত হয়েছে, ওই শয়তান চিন্তা করলো এটি ফেলে দিয়ে লাভ কি? এর যত আসক্ত লোক আছে ওই থেকে শয়তান আর নাড়াচাড়া দিয়ে সুন্দর করে গাঁজা গাছের উৎপত্তি করে দিলেন। কারণ হলো যুব সমাজ যাতে গাঁজার প্রতি আসক্ত হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। গাঁজা গাছের উৎপত্তি হয়ে গেল। শয়তান বলল, ইব্রাহিম তুই বেঁচে গেলি, আল্লাহ পাক তোমাকে শেল্টার দিয়েছে, কিন্তু আমি এমন একটা গাছ এখানে রোপণ করে দিলাম যেই গাছের জন্য যুবকরা কিয়ামত পর্যন্ত আসক্ত থাকবে, যেই যুবকরা আল্লাহ পরকাল বিশ্বাস করবে না। নবী আমার বলেন, যেই লোকটা গাঁজা আসক্ত হবে, যেই লোকটা মদাসক্ত হবে, ওই লোকটা যদি অবস্থা মারা যায়, ও কোনোদিন জাহান্নাম ছাড়া জান্নাতের ঘ্রাণও শুকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের হাদিস, যদি কেউ গাঁজা সেবন অবস্থায় তওবা না করে, সেখান থেকে ফেরত না আসে, মদ আসক্ত অবস্থায় যদি সে ফেরত না আসে, ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শুকতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য রাসূল বলেছেন, খবরদার যুবক, গাঁজায় যারা আসক্ত হয়েছে এখনই ছেড়ে দাও, তওবা করো। মদে যারা আসক্ত হয়েছ এখনই ছেড়ে দাও, তওবা করো। তাআলা ইলাই, আল্লাহর রাস্তায় ফেরত আসো, আর কখনো এই গাজার দিকে তুমি টান মারিও না। আমার ভাইয়েরা, এই গাজার প্রতি এই জন্য এত আসক্ত। বিশ্বনবী বলেন, যারা এই সমস্ত কাজে আসক্ত হয়, যারা মদের প্রতি আসক্ত হয়, তওবা না করে আর রিটার্ন না করে অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেশক জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আসুন প্রিয় ভাইয়েরা, যেই পয়েন্টে ছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে যখন বের হয়ে আসলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আগুনের মধ্যে কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, নামাজের যখন সময় হতো, আমি যখন নামাজ কমপ্লিট করতাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ তোমার ফেরেশতারা আমার সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। কি কি খানা খাওয়াইতেন? আবার আল্লাহ তাও জিজ্ঞেস করেন, কয় আল্লাহ, জান্নাতি খাবার, কি মিষ্ক আম্বরের ঘ্রাণ, নাশপাতি দিতেন, আঙ্গুর দিতেন, ফলাদি দিতেন, এগুলি খাইতাম, আমার তোমার নামে তাসবিহ তাহলিল বলতাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে তাসবিহ বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা একটা আমল বলে দেই, যে ব্যক্তি এশার নামাজে ঘুমানোর পরে কয়েকবার জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতে থাকে, ফেরেশতারা ওই ঘুমের অবস্থায় যদি আল্লাহ ওই বান্দার ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ এই বান্দা যখন ঘুমাইতে গিয়েছিল তোমার নামের জিকির করেছে, আমরা যখন তার রুহের উপরে হাত দিয়েছি দেখলাম এর রুহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমার তাওহীদের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে শুনে রাখো যে এই লোকটা ঘুমানোর সময় জিকির করতে করতে ঘুমিয়েছে, আমি আল্লাহ পাক ওই জিকিরের ওসিলা ওর জিন্দিগির সকল গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে? জোরে বলেন, কে মাফ করতে পারে আমাদের? এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইদের লক্ষ্য করে বলছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, রাতের বেলায় যখন ঘুমাইতে যাও মোবাইলে উল্টা পাল্টা জিনিস গান বাজনা না শুনে শোনারা জিকির করতে থাকো। আর জিকির করতে করতে যদি তোমার ঘুম এসে যায়, এই ঘুমন্ত অবস্থায় যদি তুমি কখনো এমন হয়ে যায় কোনো মানুষের ঘুমের অবস্থায় মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, এই যুবক যদি এরম জিকির করতে করতে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিবেন, আল্লাহ এই বান্দা যখন ঘুমাইতে গেছে তোমার নামের জিকির করে ঘুমিয়েছে, আল্লাহ গো এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফেরেশতারা সাক্ষী থেকো, আমার এই বান্দা যেহেতু ঘুমানোর অবস্থায় আমি আল্লাহ পাকের জিকির করেছে, আমার তাওহীদের ঘোষণা দিয়েছে, আমার কালামুল্লাহ শরীফ পড়েছে, আমি আল্লাহ পাক ওর জিন্দিগির সকল গুনাহ মাফ করে দিলাম। মাফ করার মালিক কে ভাইরা? আল্লাহ পাক। এই জন্য আমরা ঘুমাইতে যাইয়া উল্টাপাল্টা কাজ করবো না। যুবকদের পায়ে হাত দেয়া বলি, বাবারে জিকির করতে থাকো, জিকির করতে থাকো। আল্লাহর জিকিরের পাওয়ার কত বেশি। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে তার নামের একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বলেন। গতকাল বাচ্চাদের হাদিস পড়াইতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হালাল ইনকাম থেকে একটা খেজুর অথবা সমপরিমাণ কিছু আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে একজন ঘোড়ার বাচ্চা, ঘোড়ার মালিক ছোট্ট বাচ্চা পুষে পুষে লালন পালন করে ওই বাচ্চাটা একসময় বড় ঘোড়ায় পরিণত হয়ে যায়। আমি আল্লাহ পাক আমার বান্দা যখন আমার রাস্তায় দিনের কাজে একটা খেজুর অথবা সমপরিমাণ কোনো কিছু আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ পাক তার এই দানকে ফেলে দেই না, ওইটাকে বাড়াই বলাই আস্তে আস্তে উহুদ পাহাড়ের চাইতে বেশি পরিমাণ সব আমার রাস্তায় পরিণত করে দিই। কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ পাক দান করবেন, বলবেন এই সম্পদগুলি তোমার নিয়ে যাও, তুমি আমার রাস্তায় দান করেছিলে। বান্দা বলবে, আল্লাহ আমি তো মাত্র একটা খেজুর দান করেছিলাম অথবা 5টা টাকা মসজিদে দিয়েছিলাম, এত সম্পদ তো আমি তোমার রাস্তায় দান করি নাই। আল্লাহ পাক সেই দিন বলবেন, বান্দারে তুমি তো মাত্র মসজিদে 5টা টাকা দিয়েছিলে, আমি আল্লাহ পাক সেই টাকাটা বসাই রাখি নাই, ওইটা বাড়ায়া বাড়াইয়া আজকে তোমার এই পাহাড় পরিমাণ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, আমার রাস্তায় দান করেছো, আমার ঘরকে দিয়েছো। আমি আল্লাহ পাক এই দানের ওসিলায় তোমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিলাম। উদখুলু ফিল জান্নাহ, তুমি আজকে এই দানের ওসিলা করে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তুমি বেহেশতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সব সময় নেক হালাতে নেক কাজের অবস্থায় থাকতে হবে। স্যাক্রিফাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা কর্মসূচি যদি তুমি নিতে পারো, আমি আল্লাহ পাক তোমার বেহেশত দিয়ে দিব, জান্নাত দিব। 2টা কর্মসূচি হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। 2টা কর্মসূচি হলো, একটা হলো তোমার জান আর একটা হলো তোমার মাল। এইটা যদি আমার রাস্তায় তুমি কোরবানি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কর্মসূচি? 2টা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, 2টা জিনিস, একটা হলো তোমার মাল আর একটা হলো তোমার জান। এই 2টা জিনিসের কোরবানি তুমি করবা, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিব। নবী রাসূলরা এইগুলোর কোরবানি করছেন কিনা বলেন? করেছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তার জানকে আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন।
আল্লাহ তাআলা তাকে জান্নাতে সার্টিফাই দুনিয়াতে করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাম কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম শুনে রাখো, তোমার বংশধর থেকে আখির জামানার পয়গাম্বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইব্রাহিম তোমার প্রতি এত বেশি খুশি, তোমার বংশ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিলেন, একটা হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক নবী দুনিয়ায় এসেছেন, শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশ থেকে একজন নবী দুনিয়ায় এসেছেন, তিনি হচ্ছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সম্মান ইজ্জত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। কারণ কি? কারণ হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছেন। 8 বছর যখন বয়স, সূরা সাফফাতের ভিতরে 102 নম্বর আয়াত, সূরা সাফফাত 100 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জিজ্ঞেস করলো, বাবা তোমাকে চলো, তোমাকে নিয়ে যাবো একটা জায়গায় যেখানে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন। অন্যদিকে শয়তান বলছে, ও ইসমাইল কোথায় নিয়ে যাচ্ছে তোমার বাবা, তুমি কি তা জানো? বলছে কোথায় নিয়ে যাচ্ছে? বলছে তোমাকে জবাই করবে, জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল বললে, দুনিয়ার কোনো বাবা কি পারে সন্তানকে জবাই করার জন্য, কেন আমাকে জবাই করতে নিয়ে যাবে? বলবে তুমি তো জানো না আল্লাহ পাক তোমার আব্বাকে হুকুম করেছেন তোমাকে যেন জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। ছোট্ট বাচ্চা বললে, ও শয়তান দূর হয়ে যা, আমার আল্লাহ পাক যদি আমার আব্বাকে নির্দেশ করে থাকে আর আমাকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য কবুল হয়ে থাকে, আমি আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, তুই তো শয়তান ভেগে যা, দূর হয়ে যায়। এইভাবে করে একটা পাথর মেরেছিলেন। সেই দিন কয়েকটা পাথর তাকে মেরেছিলেন। কাকে মেরেছিলেন? পাথর শয়তানকে মেরেছিলেন জামানায়। আজকে হাদিস সাহেবরা সেখানে যারা আছে, হজ করার পরে ওই জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি ধরে রাখার জন্য সেখান থেকে অনেকগুলি পাথর সংগ্রহ করে জামানায় পাথর নিক্ষেপ করবে, শয়তানকে পাথর নিক্ষেপ করবে, স্মরণ করবে। আমার ইসমাইল শয়তানকে বিতাড়িত করেছিল। আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত বিশ্বের মুসলমানরা আমার উত্তরসূরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হিসাবে আমরা সেই সুন্নত আদায় করিতেছি, শয়তানের বিপক্ষ দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেখানে হাজী সাহেবেরা হজ করবে, জামানায় পাথর নিক্ষেপ করবে। আমরা এখান থেকে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন সে তার হাতে শরীক করে দেন, আমাদের জিন্দিগির সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন খাঁটি উম্মত হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। খাঁটি উম্মত হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান, আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস, কুরবানি। ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়াহ মাহিয়ায়া আমার জীবন, মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্যে? আল্লাহ পাকের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্যে। আমরা কি এই চিন্তা করতে পারি ইনশাআল্লাহ? তাহলে আমরাও নিয়াত করলাম কোরআনের ভাষায়, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই আমার সাথে, লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত সব কিছু কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।